আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের একজন প্লেয়ার বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে ধরতেছে যে ভাই আমার একটা গোল দেওয়ার সুযোগ দাও, আমাকে একটু জিতার সুযোগ দাও, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমাকে জিততে হবি। এরকমটা কেন হবি? এরকমটা হওয়ার কারণটা কি? কম ক্ষমতায় কি তারা চ্যাম্পিয়ন হয়েছে? মেসির মতো একজন লিও মেসি রয়েছে, যে মেসির পায়ের জাদুতে সারা বিশ্বের মানুষ নাচে, সারা বিশ্বে কোটি কোটি ফ্যান ফলোয়ার মেসির। সেই মেসি রয়েছে আর্জেন্টিনার মতো দলে, আর সেই দলের প্লেয়াররা বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে ধরে যে ভাই আমাকে 90 মিনিটের পরে শেষ সুযোগ, আমাকে একটা গোল করার সুযোগ দেন। আমি এই বিষয়টা মানতে পারলাম না, কোনোভাবে আমি মানতে পারলাম না। কারণ মেসির মতো প্লেয়ারের দল আর্জেন্টিনার মতো দল, মার্টিনেজের মতো প্লেয়ার থাকতি আর্জেন্টিনার প্লেয়াররা কী জন্য বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে ধরতে যাবি? মান সম্মান ডুবইছে, এমনভাবে ডুবইছে মান সম্মান, আর মান সম্মান আর থাকলো না। আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারদের মান সম্মান আর থাকলো না। এই ব্রাজিলাররা যা শুরু করছে, ব্রাজিলাররা যে অপমান অপদস্থ করতেছে এই আর্জেন্টিনা লাগু, পায়টা ধরার কি দরকার ছিল? পায়ে ধরার কোনো প্রয়োজন ছিল? যারা মেসি ভক্ত আছে, যারা মেসিকে ভালোবাসে, মেসির সাথে নেইমারের তুলনা করে যারা মেসি ভক্তরা, তারা এটা অবশ্যই বোকামি করে। কারণ মেসির সাথে তো নেইমারের কোনো তুলনা হয় না। নেইমার এক জায়গা, মেসি আর এক জায়গায় একেবারে ভিন্ন। তো এর সাথে তর্ক বিতর্ক করার কি দরকার আছে? আর এই পায়ে ধরাধরি বিষয়টা কী জন্য সামনে আসলো, কিভাবে সামনে আসলো, এগুলো তো খোঁজ করতে হবে, খোঁজ করে তারপরে বলতে হবে। ব্রাজিলাররা ট্রোল করতেছে, আর আর্জেন্টিনারা রাইগে একেবারে ফায়ার হয়ে যাচ্ছে। এখানে আসলে রাগারাগির কোনো বিষয় না, পায়ে ধরাধরিরও কোনো বিষয় না। এখানে আসল ঘটনাটা কী হয়েছে সেটা খুঁজে বের করেন, সেটা খুঁজে বের করে তারপরে এটা নিয়ে আলোচনা সমালোচনা করেন। না জেনে শুনে হুট করে যে আর্জেন্টিনার প্লেয়াররা শেষ সময়ে গোল দেওয়ার জন্যই বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে ধরতেছে, এসব আমি মানতে পারলাম না। এই দায়িত্বটা শুধুমাত্র আর্জেন্টিনার ফ্যান্স ফলোয়ারদের, যারা আর্জেন্টিনাকে ভালোবাসে, তারা এটা খুঁজে বের করেন যে আসলে ঘটনাটা কী। ব্রাজিলাররা বলল আর আপনারা সেই তালে তালে নাচতেছেন, এটা আমি মানতে পারলাম না।